প্রসিদ্ধ হাদিস শুনেছেন আপনারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করলো, সময়ের পরে পড়ে নিল, পড়ার পরেও এই লোকটিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক হুকবা শুনেননি হাদিস? অবশ্যই শুনেছেন। যদি সনদ থাকতো যে সনদটা জয়ীফ বা সনদটা জাল বলতাম, কিন্তু এর কোন সনদই নাই, কি বলবেন আপনি? হ্যাঁ, কথাগুলো তদন্ত করবেন। মোবাইলে আপনি রেকর্ডিং করে নেন, ভিডিও হচ্ছে পরে শুনে নেবেন। নেটে বক্তব্য পাবেন, আপনি ইউটিউব থেকে বের করে শুনতে পারেন, একাধিকবার শুনবেন আর খুঁজতে থাকবেন। এটা মুজাফফর বিন মোহসেনকে ধরেই ছাড়বো দেখি। আলহামদুলিল্লাহ, আমি ওই লোককে বন্ধু মনে করি। এই যে কথাটি, এক হুকবাস পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামে পুড়তে হবে, এই দলিল কোথায় পাওয়া গেল? তবে বাংলাদেশের সকল মুসল্লি এই হাদিস জানে, জানে না? জানে। যারা প্রচারক, কাল কিয়ামতের মাঠে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমি আবারও বলছি আপনাদেরকে, হ্যাঁ, এটা প্রচার করেছেন ফাজায়েলে আমল নামাজ অংশের 39 পৃষ্ঠা, কেতাবঘর প্রকাশিত বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আপনি পাবেন। ফাজায়েলে আমল লেখক নিজেই বলছেন, দেখেন, আল্লাহর কসম করে বলছি, লেখক যে কথাটি বলেছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই কথা পাইনি। লিখলেন কেন? নিজেই বলছেন। তাহলে এই কথা প্রচার করলে ক্ষমা নেই, রক্ষা নেই। আর একটি কথা বলি, গতবার আসছিলাম পঞ্চগড়ের বাংলা বান্ধা, ঘুরে আসার পথে শুক্রবার ছিল, এক ইমাম খুতবা দিচ্ছিলেন ওই ফাজায়েল আমল হাতে নিয়ে। যারা সালাত আদায় করে না কত প্রকার শাস্তি ওদের, আপনারা জানেন না? অবশ্যই বলেন না, 15 প্রকার শাস্তি দেওয়া হবে। আমি ইমাম সাহেবকে বলেছিলাম যে এই কথাটা যে বের করলেন আপনি, 15 প্রকার শাস্তি দেওয়া হবে। আপনি সহিহ হাদিস বলেন, বেনামাজিকে জাহান্নামে ঢুকায় ছাড়বো, কোরআন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, দেখবেন আপনি। এটা তো জানো কথা বলা লাগবে না। বেনামাজি অলসতায় সালাত পড়ে না, ও জাহান্নামের তলদেশে অবস্থান করবে। ধমক দিলে 2 দিন পরে, 3 দিন পড়ে না, এ অলস বেনামাজি নামাজ নষ্ট করেছে, এর পরিণাম কি? জাহান্নামের তলদেশে অবস্থান করবে। বেনামাজি থাকলে এই আয়াতটি আপনার মনে থাকতে হবে। মিথ্যা তথ্য, মিথ্যা কাহিনী দ্বারা বেনামাজি সাইজ করতে হবে, এটা আমি মনেই করি না। আপনি দেখেন আগের যে হাদিসটি, একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, ভ্যান চালক জহরের সালাতটা পড়তো, সময়টা পেরিয়ে গেছে, আসরের সালাতের সময় হয়ে গেছে, আবার পড়েও নিল সালাতটা, এরপরে কয় কোটি বছর থাকতে হবে? শুধু 2 কোটি, প্রায় 3 কোটি বছর। থামেন, হাদিস কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত রহম করেছেন আপনি চিন্তাই করবেন না। সহিহ মুসলিম 1498 নম্বর হাদিসটা খুলুন, 1500 নম্বর হাদিসটা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাসিয়া আও নাবা, মুসল্লি যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে সালাত থেকে, মান নামা আও নাসিয়া আনিস সালাহ, সালাতকে ভুলে গেছে অথবা ঘুমাচ্ছিল, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই ঘুম থেকে উঠবে, যখনই স্মরণ হবে, তখনই যেন পড়ে নেয়, এটাই তার কাফারা। আমি কি বুঝাতে পারছি হাদিসটি? কত চমৎকার, কি রহম বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঘুমাচ্ছিলাম, জাগতে পারিনি, জেগে দেখছি সকাল 10টা বেজে গেছে, দেখেন সময় পেরিয়ে গেছে,
কিন্তু আল্লাহ নবী বলছেন ওই সালাদটা তখন পড়ে নিল মানে কি এই সময়টা পড়েনি, এটা কাফারা হয়ে গেল। কত বড় রহমত বান্দার জন্য, আল্লাহর পক্ষ থেকে কত বড় রহমত। আর কোথায় 2,88,00,000 বছর ওই ভ্যান চালক বলবে যা নামাজই পড়বো না, থাকতেই যখন হবে। এটা কে এটা বলল? সাবধান, না এই কথা চলবে না।